12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ, খুন। রবিবার বারুইপুরের বিক্ষোভে ষড়যন্ত্র দেখছে পুলিশ। আরেকদিকে এনকাউন্টার, অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি, পালানোর সময় গুলি করা হয় প্রভাসকে। ময়না তদন্ত রিপোর্টেও পিঠে গুলি লাগার উল্লেখ। বারুইপুরে এনকাউন্টার, 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সিট সদস্য রনি সরকারের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি, তখনই আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বুধবার রাতে কলকাতা মেডিকেল কলেজে প্রভাসের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রভাসের শরীরে 2টি গুলির ক্ষতচিহ্ন রয়েছে। একটি গুলি পিঠ ফুঁড়ে পেট দিয়ে বেরিয়ে যায়, দ্বিতীয় গুলি পিঠ ফুঁড়ে পাঁজরের নিচ দিয়ে বেরোয়। প্রভাসের শরীরে কোনো বুলেট মেলেনি। পুলিশের দাবি, প্রভাস পালানোর সময় তারা গুলি চালিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, গুলি পিঠে লেগেছে। তবে কি ময়নাতদন্তের রিপোর্টে পুলিশের তত্ত্বই জোরালো হলো? বারুইপুরের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল, সে কি পুলিশের থেকে পালাতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছিল? সেই তত্ত্বই জোরালো হচ্ছে। নজিরবিহীনভাবে রাজ্যে প্রথম হওয়া ময়নাতদন্তের আগে যে এক্স-রে রিপোর্ট, যে তার 2টো জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে শরীরে, এবং 2 ক্ষতচিহ্ন, একটা পিঠের পেছনে উপর দিক থেকে গুলি লেগে পিঠ ফুঁড়ে বুকের পাঁজরের তলা দিয়ে বেরিয়েছে, আর আরেকটি গুলি পিঠের নিচের দিক দিয়ে ঢুকে সেটা নাভির পাশ দিয়ে বেরিয়েছে। 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ, খুন। রবিবার দেহ উদ্ধারের পর দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর। শান্তিপূর্ণ বিক্ষোভ কয়েক ঘন্টার মধ্যে তাণ্ডবের চেহারা নেয়। পুলিশের গাড়িতে ভাঙচুর, রাস্তায় আগুন, একাধিক জায়গায় অবরোধ। পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে। এই অশান্তির ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্য সরকার। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। প্রত্যেককে অ্যারেস্ট করা। কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছে, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। পুলিশের তরফ থেকে 200 জনেরও বেশি আন্দোলনকারী বা যারা সেখানে ঘটনার সময় ছিল তাকে চিহ্নিত করা হয়েছে। এখনো পর্যন্ত 32 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এটাই, যে এই যে গোটা ঘটনা ঘটলো, একেবারে রণক্ষেত্র হয়ে উঠলো সূর্যপুর, তার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র ছিল। এবং এই ঘটনা পরিকল্পনা করেই, কারণ যে সমস্ত তথ্য সামনে আসছে এবং স্থানীয়দের একাংশ যেটা দাবি করছে, যে যারা সেদিন দেখেছেন ঠিক 10টা থেকে 3টে পর্যন্ত এই রণক্ষেত্র চেহারা হয়ে ওঠে সূর্যপুর, এবং সেখানে পরিকল্পনা করেই কি এই ধরনের একটা পরিস্থিতি ঘটানো হলো। পুলিশের অনুমান, রবিবারের ঘটনা নিছকই প্রতিবাদ নয়, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ শুরু হয়। এলাকার মানুষজন তারা চাইছিলেন শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছিলেন। হঠাৎ করেই 10টার পর থেকে চিত্রটা বদলাতে থাকে। রাস্তার পাশাপাশি রেল লাইন অবরোধ শুরু হয়। বিভিন্ন যে প্যারালালি রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে কাঠের গুঁড়ি ফেলে, কোথাও আগুন জ্বালিয়ে, কোথাও জমায়েত করে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, এবং তারপরেই তাণ্ডব চালানো শুরু হয়। এলাকার সিসি ক্যামেরাগুলিও ভেঙে দেওয়া হয়, কোনোটা আবার কোনোটা ঘুরিয়ে দেওয়া হয়।
রবিবার বারুইপুরের সূর্যপুর হাটে চলে প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর। এই এলাকায় মোট 5টি সিসি ক্যামেরা রয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভের সময় 3টি সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় 2টি ক্যামেরা। মোবাইলে যারা ছবি তুলছিলেন তাদেরকেও মারধরের অভিযোগ উঠেছে। বিক্ষোভের সময় সূর্যপুর ঢোকার একাধিক রাস্তা আটকে দেওয়া হয়েছিল, রাস্তায় গাছের গুড়ি ফেলে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, বিক্ষোভকারীদের উদ্দেশ্য ছিল পুলিশ যাতে এলাকায় ঢুকতে না পারে, অশান্তি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। এই অশান্তির নেপথ্যে কারা খুঁজছে পুলিশ। রেডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলেছি। নিউজ 18 বাংলা।